এবং কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা গেছে। একসাথে বসে এক কেজি শেষ করে দেয়, সমস্যা নাই। আজকে মামনি আসছেন গাইজ, অনেকদিন পরে আসছেন মামনি আজকে। এদিকে সব আজকে তেমন আছে আপনি কিটা মাটন রান্না আছে গাইজ, আমার কিন্তু ফেভারিট মাটন, ফেভারিট খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো এই কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়তেছে গাইস, গরমে সহ্য হয় না। আর গাইস গতকালকে থেকে আমার কিন্তু গলাতে একটু খুশখুশি কাশি হয়ে গেছে। কারণ হচ্ছে কি, আমি ফ্রিজে ডিরেক্ট ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম, আর এত গরম পড়েছিল তো দেড়শো আমি খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো কিছু হবে না। তারপর গাইস আমি এমনিতেই ঠান্ডা পানি খাই না, তো কালকে হঠাৎ করে কি যেন মাথায় আসছে আর আমি খেয়ে নিয়েছিলাম। তো খুশখুশি কাশি সারা রাত আমাকে যন্ত্রণা দিয়েছে, আর ঘুমতে করে থেকে একদম পুরাই সর্দি হয়ে গেছে। তাই আমি ঘুম থেকে উঠেই একটা সর্দি ওষুধ নিয়ে নিয়েছিলাম, তো মোটামুটি এখন একটু ভালো আছে। তো এখন হঠাৎ করে খিদা লেগে গেছে, সকালে যদি আমি ব্রেকফাস্ট করেছিলাম খিদা লাগছে। তো গতকালকে বাবা মানে ব্রেড নিয়ে এসেছিলেন, ব্রেড আর এটা হচ্ছে ডিম দিয়ে ভেজে মা আমাকে দিয়েছেন। দেখুন এটা কিন্তু আমার ফেভারিট খাবারের মধ্যে একটা আর কি এটা। তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যদিও তেল আছে, আমরা তো গাইস আনহেলদি কোনো খাবার খাই না, তেলটাও কিন্তু বেস্ট তেল, সানফ্লাওয়ার অয়েল খাই আমি সবসময়। যাই হোক, এদিকে এখন কিচেনে রান্না বাড়া চলতেছে, প্রিপারেশন। তো আজকে আমার সব থেকে ফেভারিট একটা মিট, এটা হচ্ছে মাটন রান্না হচ্ছে। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মাটন। তো সাক্ষর হঠাৎ করে বলতেছে যে মাটন খাবে, তাই বাবা আজ তো একটা খাসি গতকালকে রাত্রে কেটে নিয়ে আসছেন বাসায় এসে। এইখানে মনে হয় 4 ভাগের 1 ভাগ রান্না হচ্ছে আজকে। তো মা রান্না করতেছে, মেরিনেট করে রেখেছে খাসিগুলা। তো ভালো লাগে কিন্তু খাসি মাংসটা। এই দেখুন সব ধরনের মশলাগুলা কিন্তু ব্লাইন্ড করা হবে। রসুন দিব, রসুনটা ব্লাইন্ড করে মাংসটা দিবেন। তো অনেকগুলা রান্না হইতেছে। অনেক আর কিছু এক্সট্রা কিছু রান্নার দরকার নাই তো কিছু। তো মাছ ভাজি, খাসির মাংস। তো মাছ ভাজি তোমার চলতো না পায়, যেদিন আমাদের ফেভারিট খাবার রান্না হয় না, সেদিন আর অন্য কোনো খাবারই চলে না, মানে হাতই দেয় না কেউ, যদি ফেভারিট খাবারটা খেয়েই যায়। তোমার খাওয়া ঠিক আছে, কিন্তু বালা চলেনি আমার তো মনে হয় না। ছোট মাছ ভাজি হবে, চাপিলা মাছ এগুলো ভাজি হলে চলবে। গায়ে মনে হচ্ছে যে তরকারিটা যে বেশি একটা ভাজি হলে চলবে, কিন্তু ভাজি খাওয়াই যায় না। তো সাক্ষর বাড়ি শুনে সাক্ষর গেছে ব্যাংকে, ওর কিছু কাজে, ওর গাইস বুঝতেই তো পারতেছেন, ওর কাজ দৌড়াদৌড়ি খুব বেশি করতেছে ও। তো একটা কাজে ব্যাংকে গেছে, কিছুক্ষণের মধ্যে ব্লাইন্ডারের মধ্যে মশলাগুলো বাটা হয়, প্লাস এইদিকে দেখো রিপন ভাই পেঁয়াজ বাটবে পাটাতে, আর ব্লাইন্ডারের মধ্যে রসুন বাটতেছে। নয়েজ কিন্তু গাইস বেশি, কথা বলাই যায়। তাহলে এখন দুপা যেটা খাবো, একটা কাটা চামচ লাগবে তার জন্য। আমাদের এখানে কাটা চামচের অভাব নেই, চামচের অভাবই নেই। চামচ আমাদের 150 চামচ আছে আমাদের। এটা কোনো চামচের কোনো প্রয়োজনই নেই। মাকে বলি সবসময় এই চামচগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রাখো নি, যেগুলো দরকার ওগুলো রাখো না, কেন এগুলো চাওয়া যায় না ভালো ভালো চামচ। এখানে মধ্যে আমাদের 150 চামচ হবে, আর এই ভিতরে মনে হয় আরো 200-300 চামচ হবে। মানে এরকম চামচ কোনো দরকারই নেই, আনতা যে এগুলো। কে হচ্ছে কে ভাই কইতে আর তো মানে গাইস কি গরম পড়েছে, তার মধ্যে এখন বাইরে থেকে আসতেছে। দেখুন কি অবস্থা, গরমে কিন্তু একদম ঘেমে গেছে। ঠিক আছে ফাইল নেই, ফাইল নিয়ে আসছি, হয়তো জরুরি কিছু। গাইস কি পরিমাণ গরম পড়েছে গাইস, বলার বাইরে। দোকান থেকে আমি আসছি, মানে নিজে জ্বলে যাওয়ার মতো অবস্থা। এদিকে মা রান্না করে নিয়েছেন, শেষ নিয়ে আইবো 5 মিনিট আই করবো। লেবু কাটতেছে, দেখুন লেবু কাটা চলতেছে, লেবু আর সাথে পেঁয়াজ কুচি করে কাটা চলতেছে। এটা হচ্ছে কি মাটনের সাথে খাওয়ার জন্য। এইদিকে খাবার রেডি করে দিয়েছেন সবকিছু, দেখুন চিনি করে চালের ভাত, তারপর এটা হচ্ছে টক। এটা কি টক মানে কাঁচকলা দিয়া
কাঁচকলা দিয়ে আর শুল্ক পাতা হ্যাঁ গাইস নিজে মন থেকে বানাইছে না গাইস, এটা মায়ের নিজের মন থেকে বানিয়েছেন কাঁচকলা দিয়ে আর শুল্ক পাতা দিয়ে টক। দেখুন এটা কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে, খুব ভালো লাগতেছে দেখে, খুব মজা হবে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে। তবে মাছের ডিম দিলে আর মতো লাগবে না। কালকে খাইছিলাম গাইস, গতকালকে মাছের ডিম শেষ হয়ে গেছিল, তাই এটা এমনিতে রান্না করেছেন লেবু পেঁয়াজ, তারপর করলা ভাজি, তারপর চাপিলা মাছের ভাজি, আর এটা হচ্ছে মেইন আইটেম আজকের, এটা হচ্ছে মাটন। দেখুন এটা দেখেই কিন্তু মানে জল চলে আসতেছে গাইস, অনেক মজাদার হয়েছে কিন্তু। আমি এক পিস ট্রাই করেছিলাম অলরেডি। যাই হোক, তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, বাবা বসে গেছেন খেতে, স্বাক্ষর স্নান করতে গেছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখন গাইস এতক্ষণ শুয়েছিলাম, তার মধ্যে স্বাক্ষর এসে আমাকে ডাক দিতেছে। ডাক দিয়ে দেখুন আইসক্রিম নিয়ে আসছে এক বক্স, তো দুই ভাই বসে দুইটা চামচ দিয়ে আইসক্রিম খাইছিলাম। এবং কিন্তু খাওয়ারটা মজাই আলাদা গেছে, একসাথে বসে এক মানে বক্স শেষ করে দিতে। এটা এটা হাফ কেজির বক্স, হাফ কেজির বক্স এটা কেন শেষ করলি তুই? 1 কেজি শেষ করে দেয়, সমস্যা নাই। 1 কেজির বক্স কিন্তু শেষ করা যায়, করা যায়, যেহেতু যে কোনো খবর করেছে এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। তারপর থেকে আমি সকালেই বলেছিলাম আপনাদেরকে আমার গলাটা ব্যথা করতেছিল, সর্দি হয়েছে, কিন্তু এই পরিমাণ গরম পড়েছে একটু না খাইলে না হয়। তারপরে খাইতেছি, বুঝতেই পারতেছি, দেখতেই পারতেছি আর স্বাক্ষর তো ধুম খাইতেছে। দেখুন অলরেডি হাফ কেজি শেষ করে নিয়েছে, আর আমি কিছুটা কিছুটা করে। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আজকে মামা নিয়ে আসছেন গাইস অনেকদিন পরে আসছেন মামা নিয়ে আজকে। এদিকে সন্ধ্যা পূজা চলতেছে, মানে আরতি চলতেছে, ধূপবাতি দেওয়া হবে ঘরে। তো স্বাক্ষর বানিয়ে গেছে গো, বানিয়ে গেছে ও বুঝছি। এই গাইস স্বাক্ষরও বেরিয়ে পড়েছে, বাবাকে নিয়ে দোকানে গেছে। আর সন্ধ্যা তো যেহেতু হয়ে গেছে, আমি এখন এডিটিং শুরু করে দেবো। ফ্রেশ ট্রেশ হতে হবে, দিতে হবে, একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর গাইস এক বসাতে কিন্তু আইসক্রিম এক বক্স শেষ করে নিয়েছি স্বাক্ষর আমি। তো যদিও আমি অল্পটা খেয়েছি, স্বাক্ষর কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে। গরম পড়েছে প্রচুর, খেতে তো পারি, এটা স্বাভাবিক বিষয়। গাইস আজকে ব্লগটি না বাড়িয়ে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক দিচ্ছি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।